প্রথমেই বলবো, আজকের যুগে নারীদের জীবনে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আল ফিতনা ফিল আকিদা ও দ্বীন। তাদের আকিদা এবং দ্বীনের মধ্যে ফিতনা রয়েছে। এই যুগে নারীদের বিরাট পদস্খলন দেখা যায় তাদের বিশুদ্ধ আকিদার ক্ষেত্রে, তাদের দ্বীন মানার ক্ষেত্রে। অসংখ্য নারীগণ তারা বিভিন্ন ইউটিউবে আলোচনা শুনেন, বিভিন্ন আলোচকদের ভ্রান্ত আকিদা প্রচারকারকদের আলোচনা শুনে তারা প্রভাবিত হন। এমনকি তারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করা, যেমন মৃতদের জন্য জবাই করা, জিনদের জন্য জবাই করা, মান্যত করা, আল্লাহ ব্যতীত অন্যের জন্য, এরকম বিভিন্ন রকম শিরকি কার্যক্রমের সাথে জড়িত আছে। এটা আমাদের বেশি দূরে যাওয়া লাগবে না। আমরা যদি ওই সিলেটের বিভিন্ন মাজার আছে, এগুলোতে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে নারীদের উপস্থিতি কি পরিমাণ। আমরা কি বলতে পারি, এরা কি অমুসলমান? এরা কি একেবারেই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চেনে না? অবশ্যই চিনে, জানে, কিন্তু তাদের কাছে যে জ্ঞানটা পৌঁছেছে সেটা হলো অশুদ্ধ একটি অন্ধকার জড়িত একটি জ্ঞান, যার জন্য ওই জ্ঞান তাদেরকে আল্লাহর পথ দেখাতে পারে নাই। ওই জ্ঞান তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পথ দেখাতে পারে নাই, বরং ওই জ্ঞান তাদেরকে অন্ধকার পথ দেখিয়েছে, সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরকের পথ দেখিয়েছে। যার জন্য তারা সন্তান পাবার আশায়, কল্যাণ হচ্ছে সন্তান, আলহামদুলিল্লাহ একটি মার সন্তান প্রয়োজন, এই কল্যাণ পাবার আশায় তারা যাচ্ছে মাজারে, তারা সেখানে মান্যত করছে, সেজদা পর্যন্ত দিচ্ছে, সেখানে ডাকছে। তো এটা হচ্ছে অনেক বড় ফিতনা আমাদের বর্তমান যুগে নারীদের জন্য। এভাবে অসংখ্য নারী তারা শিরকুন আকবারের মধ্যে নিমজ্জিত আছে, তারা কুফুরির মধ্যে, বিভিন্ন ধরনের বেদাহাতের মধ্যে নিমজ্জিত আছে, যা দ্বারা তারা শুধু দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে এমনটি নয়, আখিরাতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে, নাউযুবিল্লাহ। এজন্য আমাদের উচিত তাওহীদ এবং সুন্নাহর জ্ঞানার্জন করা। আমরা যদিও নিজেরা মুসলিম, তারপরেও তাওহীদের স্বচ্ছ জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। শিরিক সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে, সুন্নাহ সম্পর্কে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা থাকতেই হবে, এবং বেদাতের অন্ধকার সম্পর্কেও সতর্কতা আমাদেরকে থাকতে হবে। তাহলেই আমরা ইনশাআল্লাহ তাওহীদের উপর, সুন্নাহর উপর অবিচল থাকতে পারবো। সন্তান হোক অথবা না হোক, অথবা যে কোনো অসুস্থতায় আমি আক্রান্ত হই না কেন, যে কোনো বিপদে মুসিবতে আমি লিপ্ত হই না কেন, আলহামদুলিল্লাহ কোনো বিপদ আমার জীবনে বিপদ থাকবে না। বরং ওই যে আল্লাহ তাআলা যে বলেছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব জানের ক্ষতি দিয়ে, মালের ক্ষতি দিয়ে, সম্পত্তির ক্ষতি দিয়ে, অবাশির সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী এই বিপদে মুসিবতে তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। এর মানে দুনিয়াবী এই বিপদগুলো যখন আমি সবুর করতে পারলাম, এগুলো বিপদ নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ, ক্ষমা স্বরূপ, আলহামদুলিল্লাহ। তাহলে দিনের মধ্যে এই ফিতনাটি আছে, আকীদার মধ্যে এই ফিতনা আছে, তাই আমাদেরকে এই ফিতনা থেকে বের হয়ে আসতে হবে। সঠিক যারা গ্রন্থকারক তাদের গ্রন্থ আমাদেরকে পড়তে হবে, ভালো লেখকদের, বিশুদ্ধ স্কলারদের লেখাকে আমাদেরকে পাঠ করা উচিত, এবং বিশুদ্ধ আকীদার প্রচারক যারা তাওহীদ সম্পর্কে ভালো ধারণা রাখেন তাদের আলোচনা শুনে আমরা দ্বীন অর্জন করতে পারি। তাহলেই এই ভয়ঙ্কর, এই ভয়াবহ ফিতনা থেকে আমরা বেঁচে যেতে পারবো ইনশাআল্লাহ। অনেকেই যাচ্ছে গণকদের কাছে, এখনও আছে, অনেকেই এই সমস্ত কিছু হারিয়ে গেলে জিন কবিরাজদের কাছে যাচ্ছে, আরও জ্যোতিষীদের কাছে যাচ্ছে। এগুলো কিন্তু আমাদের সচরাচর পাওয়া যাচ্ছে, বিশেষ করে নারীদের মধ্যে এর প্রভাব পুরুষের চাইতে অনেক বেশি। তাই এই পথ থেকে আমাদেরকে ফিরে আসতেই হবে, কোরআন এবং সুন্নাহর পথে এবং তাওহীদ ও সুন্নাহর পথে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন।